আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের সেকেন্ড মার্কেটিং মেথডে আমরা শিখব পিন্টারেস্ট সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে। তো এতগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থাকতে আমরা কেন পিন্টারেস্টটাকে প্রিফার করতেছি? বিকজ অফ পিন্টারেস্টের মান্থলি ভিজিটর প্লাস মানে প্রায় হচ্ছে 1.2 বিলিয়ন। এবার আপনি চিন্তা করে দেখেন 1.2 বিলিয়ন ইকুয়াল টু কত কোটি ট্রাফিক পার মান্থ। এবং ইউএসএ এই পিন্টারেস্ট ওয়েবসাইটটার র্যাঙ্ক হচ্ছে 25, মানে ইউনাইটেড স্টেটসে পিন্টারেস্ট 25 নাম্বার র্যাঙ্কিংয়ে আছে জনপ্রিয়তার দিক থেকে, আর গ্লোবাল র্যাঙ্কিংয়ে পিন্টারেস্ট আছে 28 নম্বরে। সো আমরা মান্থলি ভিজিটর র্যাঙ্কিংগুলো দেখেই বুঝতে পারতেছি যে কি পরিমাণে কত হিউজ পরিমাণ একটা পটেনশিয়াল আছে এই মার্কেট প্লেসটার বা এই পিন্টারেস্টের, যেখান থেকে মার্কেটিং করে আমরা একটা ভালো পরিমাণ টার্গেটেড ট্রাফিক আমাদের সাইটে ড্রাইভ করতে পারবো। এরপরে হচ্ছে পিন্টারেস্টের যে ইউজার, অ্যাভারেজ পার ইউজার ভিজিট করে পিন্টারেস্টে 5 মিনিট 51 সেকেন্ড, মানে 5 মিনিট 51 সেকেন্ড অ্যাভারেজ এক একটা ইউজার স্পেন্ড করে, পার ডে মনে করেন। তারপরে হচ্ছে পিন্টারেস্টের যে ইউএস ইউজারগুলো আছে এর মধ্যে 45% ইউএস ইউজারের ইনকাম 100K এর উপরে, মানে $1,00,000 উপরে। দ্যাট মিন্স এখানে সেলিং অপরচুনিটিসটা অনেক বেশি আছে। তারপরে হচ্ছে পিন্টারেস্টের যদি আপনি ইয়ারলি গ্রোথটা দেখেন, মানে 7.5%, তারা প্রত্যেক বছর অন অ্যাভারেজ 7.5% হারে গ্রো করে যাচ্ছে। তারা কিন্তু ফল করতেছে না, প্রতি বছরে কিন্তু তাদের গ্রোটা মানে ধাপে ধাপে কিন্তু তারা গ্রো করতেছে। এরপরে হচ্ছে 84.6 মিলিয়ন ইউজার পিন্টারেস্টে আছে যারা ইউএসএ থেকে আসে। সো ইউএসএর এই 84.6 মিলিয়ন ইউজার পিন্টারেস্টে আসে। 1 মিলিয়ন ইকুয়াল টু 10 লাখ। এখন আপনি চিন্তা করেন 84 মিলিয়নতে কত লাখ হয় বা কত কোটি হয়। তারপরে হচ্ছে 85% উইকলি ইউজার পিন্টারেস্টে যারা আসে তারা পিন্টারেস্টের পিন থেকে গিয়ে পারচেস করে 85%। এবং সবচেয়ে মজার ব্যাপারটা হচ্ছে 76.2% ইউজার্স আর ওমেন, মানে পিন্টারেস্টের 4/3 ইউজার হচ্ছে মহিলা মানুষ, এবং যাদের এজ বিটুইন 25 থেকে 34 সবচেয়ে বেশি। সো আপনার প্রোডাক্টটা যদি এমন হয় যে ওমেন কেন্দ্রিক প্রোডাক্ট এবং এজ 25 থেকে 34 বছরের মধ্যে, তাহলে আপনি পিন্টারেস্ট থেকে খুবই ভালো একটা ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, আপনার সাইট থেকে সেল জেনারেট করতে পারবেন। তো আই হোপ আপনারা বিষয়গুলো ক্লিয়ার হয়ে গেছেন যে পিন্টারেস্ট কেন এতটা গুরুত্বপূর্ণ, কেন আমি অ্যাজ অ্যান অ্যাফিলিয়েট মার্কেটার পিন্টারেস্টটাকে বেশি প্রিফার করি। আমাদের পিন্টারেস্ট কেন ইউজ করা উচিত, আগে কিছু বিষয় নিয়ে কথা বলছি, আবার ওইখানে কিছু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। পিন্টারেস্ট যে রোয়াসটা ডেলিভারি করে ROAS, মানে রিটার্ন অফ অ্যাকচুয়াল স্পেন্ড, সেটা অন্যান্য যত সাইট আছে তার থেকে 32 গুণ ভালো বা 32% ভালো রেজাল্ট ড্রাইভ করে। এরপরে হচ্ছে প্রতি মাসে 5 বিলিয়ন সার্চ হয় পিন্টারেস্টে। আমরা তো গুগলে সার্চ করি, তাই না? আমরা ঠিক যেভাবে গুগলে সার্চ করি ঠিক সেমভাবে পিন্টারেস্টের ভিতরে প্রতি মাসে 5 বিলিয়ন সার্চ হয়। তো আপনি আপনার পিনগুলো যদি সার্চে নিয়ে আসতে পারেন, কেন ইমাজিন আপনি কি পরিমাণ ট্রাফিক ড্রাইভ করতে পারবেন পিন্টারেস্ট থেকে। ওকে, পিন্টারেস্ট সবচেয়ে ভালো হচ্ছে প্রোডাক্ট এবং সার্ভিস শোকেস করার জন্য। আর ইউজাররা এই প্ল্যাটফর্মে অনেক টাইম স্পেন্ড করে অন্যান্য প্ল্যাটফর্মের থেকে, এবং আপনি যদি রাইট অডিয়েন্সের কাছে পৌঁছাইতে চান তাহলে এটা খুবই ভালো একটা প্ল্যাটফর্ম। এবং
এইখানে যে আমরা পিনগুলো করি না, লাইক হচ্ছে আপনি একটা ভিডিও ইউটিউবে পাবলিশ করলেন বা ফেসবুকে একটা পোস্ট পাবলিশ করলেন, সেটা একটা সময় গিয়ে কিন্তু থেমে যায়, আর ট্রাফিক ড্রাইভ করতে থাকে না। কিন্তু পিন্টারেস্টের এক একটা পিন, এটা কিন্তু দীর্ঘ সময় ধরে আপনার কিন্তু এক্সপোজার পাইতে থাকে, যার কারণে আপনি সেখান থেকে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এর ফলে আপনি আপনার ওয়েবসাইটের জন্য খুবই টার্গেটেড ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। এবং বর্তমানে ই কমার্স প্ল্যাটফর্মগুলো পিন্টারেস্টের সঙ্গে ইন্টিগ্রেটেড হচ্ছে। যেমন হচ্ছে আমরা গুগল সার্চ কনসোল অ্যাড করি, আমাদের সাইটে অ্যানালাইটিক্স অ্যাড করি, সেরকম পিন্টারেস্টকে কানেক্ট করা হচ্ছে বিজনেস অ্যাকাউন্টগুলোর ক্ষেত্রে। হ্যাঁ, ই কমার্স প্ল্যাটফর্মগুলো কানেক্ট হচ্ছে, ইন্টিগ্রেশন হচ্ছে, কারণ হচ্ছে দেয়ার ইজ এ হিউজ পরিমাণ ট্রাফিক আসছে এবং সেই ট্রাফিকগুলোকে জাস্ট আপনার সাইটে আপনি আপনার টার্গেটেড ট্রাফিকটাকে আপনার সাইটে নিয়ে আসতে হবে। এটা যদি আপনি করতে পারেন তাহলে আপনি খুবই ভালো একটা অ্যামাউন্টের টার্গেটেড ট্রাফিক আপনি প্রতি মাসে ড্রাইভ করতে পারবেন। আমার দেখা মতে অনেকগুলো বিজনেস যাদের আদার্স কোনো মার্কেটিং সোর্স নেই, অনলি মার্কেটিং সোর্স হচ্ছে পিন্টারেস্ট। শুধুমাত্র তারা পিন্টারেস্টের উপর ভিত্তি করে তারা হচ্ছে এই বিজনেসটা কন্টিনিউ করে। তাদের অন্য কোনো ট্রাফিক সোর্স নাই, শুধুমাত্র পিন্টারেস্ট। সো আপনি যদি আসলে বিজনেস করতে গেলে হাজার হাজার ট্রাফিক সোর্সের দরকার পড়ে না। আপনি যদি কাজের একটা সোর্স মানে কাজ করতে পারেন না, একটা সোর্সই এনাফ। শুধু আপনাকে বুঝতে হবে ওই সোর্সটা আমার জন্য রাইট কিনা, আমার বিজনেসের সঙ্গে ওই সোর্সটা যায় কিনা। ঠিক আছে, ওকে, এবার আসি আমরা পিন্টারেস্ট ইউজ করার বেনিফিটসগুলো নিয়ে একটু আলোচনা করি। আপনি অনেক বড় একটা অডিয়েন্সের কাছে পৌঁছাইতে পারবেন পিন্টারেস্টের মাধ্যমে, যেখানে পটেনশিয়াল কাস্টমার আছে, ওয়ার্ল্ড ওয়াইড কাস্টমার আছে, যাদের সঙ্গে আপনি কানেক্ট হইতে পারবেন। হ্যাঁ, বেসড অন ইন্টারেস্ট, বেসড অন ডেমোগ্রাফিক্স আপনি তাদেরকে টার্গেট করতে পারবেন। এবং যে কোনো ধরনের স্মল টু বিগ বিজনেস সবার জন্য পিন্টারেস্টটা অনেক কস্ট ইফিশিয়েন্ট একটা প্ল্যাটফর্ম আর কি। এবং এখানে আমি আগেই বলছি আরওয়াসের কথা, এখানে হচ্ছে হাই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট। আপনি যে সময়টা স্পেন্ড করবেন বা যে মানিটা স্পেন্ড করবেন পিন্টারেস্টে, তার রিটার্ন অফ ইনভেস্টমেন্টটা অনেক বেশি জেনারেট হয় অন্যান্য মার্কেটিং যে প্ল্যাটফর্মগুলো আছে তার থেকে। তো পিন্টারেস্ট মার্কেটিং শুরু করার জন্য আমাদেরকে বা টোটাল প্রসেসটা কমপ্লিট করার জন্য আমাদেরকে কয়েকটা ধাপ ফলো করতে হবে। তো এই ধাপগুলো ফলো করতে হবে এবং আমি যে ধাপগুলো ফলো করতেছি এগুলোকে আপনাদেরকে নোটিশ করে তারপরে করতে হবে। তো প্রথম ধাপটা হচ্ছে আমাদেরকে পিন্টারেস্টে একটা অ্যাকাউন্ট ওপেন করতে হবে এবং আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটাকে অপটিমাইজ করতে হবে। তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট ওপেন করার জন্য আপনাকে যেটা করতে হবে, আমি গত ক্লাসে যে জিনিসটা বলছিলাম সেটা হচ্ছে যে আপনি যখন বাংলাদেশ থেকে একটা অ্যাকাউন্ট চালাবেন তখন প্রবলেমটা হচ্ছে ওরা আইডেন্টিফাই করতে পারে, তখন ওরা এত বেশি এক্সপোজার দিতে চায় না লোকাল অ্যাকাউন্টগুলোকে। সো আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটা ভিপিএনের আন্ডারে এটা যদি আপনি করতে পারেন আরও ভালো হয়। এটা যদি একটা প্রিমিয়াম ভিপিএন হয় এবং আপনি নির্দিষ্ট একটা স্টেটসের নির্দিষ্ট একটা আইপি থেকে যদি এটা আপনি কন্টিনিউ করতে পারেন, হ্যাঁ, তাহলে সবচেয়ে বেশি ভালো হবে আপনার জন্য এবং আপনি তখন প্রচুর পরিমাণে ট্রাফিক ড্রাইভ করতে পারবেন। আপনি একদম অরিজিনাল ইউএসএ কোনো একটা স্টেটসের একটা নির্দিষ্ট আইপি যদি ব্যবহার করে পিন্টারেস্টকে বোঝাইতে যদি পারেন যে আই এম ফ্রম ইউএসএ, দেন আপনাকে অনেক বেশি, ধরেন হচ্ছে আমি বাংলাদেশ থেকে, আমারে যদি সে 5টা ট্রাফিক দেয়, আপনারে সে 50টা ট্রাফিক দিবে। সো এটা যদি করতে পারেন ভালো। আর একান্তই যদি আসলে প্রবলেমটা হলো কোথায়, আমরা সবসময় ফ্রি খুঁজি। তো আপনারা যারা ফ্রি চিন্তা ভাবনা করতেছেন এখন পর্যন্ত, এটা 24, আপনাদের মাথা থেকে ফ্রি জিনিসটাকে বের করেন যদি আপনারা অনলাইনে বিজনেস বিল্ড করতে চান। কারণ এখন প্রত্যেকটা টুলস পেইড হয়ে গেছে, নাথিং ইজ ফ্রি। সো আপনাকে যেটা করতে হবে, ফ্রি ভিপিএন দিয়ে করতে পারেন কিন্তু অত ভালো এক্সপোজার পাবেন না আর কি। আপনি যদি লুক লাইক ইউএস, আপনি যদি এই জিনিসটা এস্টাবলিশ করতে পারেন যে আমি ইউএসএ আছি প্রিমিয়াম ভিপিএনের মাধ্যমে, দেন আপনি অনেক ভালো পরিমাণ ট্রাফিক ড্রাইভ করতে পারবেন, অনেক ভালো একটা বিজনেস বিল্ড করতে পারবেন। সো টাকা
যাদের টাকা আছে তারাই টাকা মেক করতে পারতেছে সামনে, বা এখন তো পারতেছে, সামনে শুধু তাদেরই দিন থাকবে। যার টাকা নেই সেই টাকা মানে মেক করতে পারবে না সামনে, মানে বিজনেস তৈরি করতে গেলে বা যে কোনো যেটাই করতে চান না কেন, প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রে আপনাকে মনে করেন যে এটা করতে হবে, মানে ফ্রি টুলস আর আপনার কাছে অ্যাভেলেবেল থাকবে না, সব কিছু প্রায় পেইড হয়ে যাচ্ছে এবং পেইডই আপনাকে ব্যবহার করতে হবে। তো পিন্টারেস্ট মার্কেটিংয়ে আমাদেরকে প্রথম স্টেপটা আমাদেরকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে হবে। তো অ্যাকাউন্টটা ক্রিয়েট করা এবং সবসময় ব্যবহারের জন্য আপনারা যদি একটা প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করতে পারেন তাহলে এটা সবচেয়ে বেশি ভালো হয়। এবং আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে নেমচিপের ভিপিএনটা মেবি $20 হতে পারে। আমি একটু দেখি নেমচিপের ফার্স্ট ভিপিএন যেটা, এই যে ভিপিএনটা হচ্ছে, হ্যাঁ, আপনি প্রথম বছর $19 পাবেন আর তার পরের বছর থেকে $35 খরচ পড়বে। তো প্রথম বছর আপনি এটা $19 চালাইলেন, পরের বছর আপনি আবার আরেকটা নতুন $19 নিয়ে নিলেন আরেকটা অ্যাকাউন্ট থেকে। তো এইভাবে আপনি চালাইতে পারবেন। আর এটার ফলে আপনি যে সুবিধাগুলো পাবেন এটা আসলে অন্যরকম একটা বেনিফিট পাবেন। এটা আসলে আপনারা যারা কাজ করবেন না তারা বুঝবেন না, যারা করবেন তারা বুঝতে পারবেন। আপনাকে ভিপিএন দিয়ে এমন একটা মানে প্রিমিয়াম ভিপিএন দিয়ে এমন একটা সিনারিও ক্রিয়েট করতে হবে যে আই অ্যাম ফ্রম ইউএসএ। সেটা আমাদের প্রিভিয়াস মার্কেটিং মেথড বলেন, পিন্টারেস্ট মার্কেটিং মেথড বলেন, এই দুটো জায়গায় যদি আপনি এটা ইমপ্লিমেন্ট করতে পারেন দেন ইউ উইল বি দ্য গেইনার। তো অ্যাকাউন্ট ওপেন করার জন্য আমাদেরকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে সাইন আপ করতে হবে পিন্টারেস্ট অ্যাকাউন্টের জন্য। এই জন্য pinterest.com-এ আমাদেরকে যাইতে হবে। অবশ্যই প্রিমিয়াম ভিপিএনে আপনারা ব্যবহার করবেন। আর বাংলাদেশে আইপি দিয়ে ট্রাই করতে পারেন, কিন্তু মানে ফ্রি ভিপিএনে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়ার চান্সেস থাকে। তো ফ্রি ভিপিএন ব্যবহার করার দরকার নেই। যদি আপনি হচ্ছে প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করতে না চান অন্তত বাংলাদেশ আইপি ব্যবহার করে আপনি করিয়েন আর কি। তো আমরা এখন এই জন্য pinterest.com-এ চলে যাব। pinterest.com-এ যাওয়ার পরে তো আমরা করব কি, আমরা এখানে বিজনেস অ্যাকাউন্ট ওপেন করব। হ্যাঁ, তো বিজনেস অ্যাকাউন্ট যদি আমরা ওপেন করি তাহলে বিজনেসে আমাদেরকে ক্লিক করতে হবে। কারণ বিজনেস অ্যাকাউন্টের একটা সুবিধাটা কোথায়, যে বিজনেস অ্যাকাউন্টটা মানে সহজে আপনার এটা ওয়েবসাইটের সঙ্গে কানেক্টেড থাকবে, তো সাসপেন্ড হওয়ার চান্সটা একটু কম থাকে। তো আমরা এই বিজনেসে চলে আসলাম। এইখান থেকে আমরা বিজনেসে ক্লিক করে আমরা কিন্তু বিজনেসে চলে আসলাম। আসার পরে এখন ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করার পরে এখানে আমরা হচ্ছে ইমেল অ্যাড্রেস দিব। তো আমি একটা ইমেল অ্যাড্রেস এখানে দিই। পাসওয়ার্ডটা দেই। আচ্ছা, তারপর হচ্ছে আমার এখানে ধরেন হচ্ছে মান্থটা দিতে হবে এপ্রিল, আমি একটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আমাকে একটু ডেটটা দিতে হবে। এরপর আমি ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করব। আচ্ছা, সেভ করে রেখে দিই। তো দেখেন আমার বিজনেস অ্যাকাউন্টটা প্রায় ক্রিয়েট হয়ে গেছে। এখানে ও আমাকে ফার্স্ট বলতেছে যে ডেসক্রাইব ইওর বিজনেস। আমি অনলাইন মার্কেট প্লেস, কনজিউমার গুডস, সার্ভিস প্রোভাইডার, কন্টেন্ট ক্রিয়েটর, হ্যাঁ, পাবলিশার, মিডিয়া এজেন্সি, আদার। তো আমি অনলাইন মার্চেন্ট অ্যান্ড মার্কেট প্লেসটাই দিব আর কি, বিকজ অফ আমাদের একটা শপ আছে, সো এটা একটা মার্কেট প্লেস বা মার্চেন্ট টাইপের। হ্যাঁ, সো ওটাও দিতে পারি বা পাবলিশারও আমরা দিতে পারি, কন্টেন্ট ক্রিয়েটরটাও দিতে পারি। তাই অনলাইন মার্চেন্টে আমি এখানে দিয়ে দিলাম। এবার আমরা নেক্সটে যাওয়ার পর আমাদেরকে বিজনেস নামটা দিতে হবে। তো বিজনেস নামটা দিচ্ছি, ধরেন IIMR ফিটনেস, কান্ট্রি US, ওয়েবসাইটের লিঙ্কটা দিতে হবে। তো এখান থেকে আমি ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি।
তারপরে আমি নেক্সটে যাচ্ছি। আমার বিজনেসের গোল কি, 3টা গোল সিলেক্ট করতে হবে। আচ্ছা, ড্রাইভ ট্রাফিক টু সাইট, তারপরে হচ্ছে গ্রো ব্র্যান্ড অ্যাওয়ারনেস, তারপরে হচ্ছে ইনক্রিজ অনলাইন সেলস। এরপরে হোয়াটস দ্য ফোকাস অফ ইয়োর ব্র্যান্ড, আমার ব্র্যান্ডের ফোকাস কি, বিউটি, ফ্যাশন, হোম, ট্রাভেল, ফুড, হেলথ অ্যান্ড ফিটনেস। ঠিক আছে, হেলথ অ্যান্ড ফিটনেস। ইন্টারেস্টেড ইন রানিং অ্যাডস ইন পিন্টারেস্ট, ইয়েস থাকুক, কারণ আমরা অ্যাড রান করতে, এইটা যখন আমরা অ্যাড করব তখন একটা প্রায়োরিটি দিবে পিন্টারেস্ট। সো আমরা নেক্সটে চলে যাচ্ছি। নেক্সটে চলে যাওয়ার পরে হচ্ছে আমি এখানে নেম ব্যবহার করতেছি জাস্ট। আচ্ছা, ফোন নাম্বার, কান্ট্রি কোড চাচ্ছে, ফোন নাম্বার আমরা এখানে দিব না। অ্যাডভার্টাইজিং এজেন্সি নো, স্কিপ করে দিই। Where would like to start, share ideas, grow your audience। আচ্ছা, এগুলো আমরা এখন ব্যবহার করব না, অ্যাড ক্রিয়েট করতে বলতেছে, সো এটা আমরা কেটে দিচ্ছি। তো এই পর্যায়ে এসে যে জিনিসটা হচ্ছে সেটা হচ্ছে আমাদেরকে ভেরিফাইড করতে বলতেছে মার্চেন্ট স্ট্যাটাসটা। আমরা যে একটা মার্চেন্ট, তো এটা আমাদেরকে প্রথমে ভেরিফাই করে দেখাইতে হবে। তো ভেরিফাই করার জন্য আমরা এই যে স্টার্ট নাও ক্লিক করব। আচ্ছা, ভেরিফাই ওরা একটু সম্ভবত ম্যানুয়ালি ভেরিফাই করতে পারে। ইন দ্য মিন টাইম আমরা পাবলিক প্রোফাইলে চলে যাই। আচ্ছা, আমরা আমাদের প্রোফাইলে চলে আসছি। আমাদের ভেরিফাই করার আরেকটা ওয়ে ছিল, তো এখন জিনিসগুলো অনেকটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, সেটিংসে চলে যাই। সেটিংসে যাওয়ার পরে ক্লেম অ্যাকাউন্টসে যাই। এই যে ওয়েবসাইটটা দিয়ে আমরা ভেরিফাই করব, ক্লেম করব, ঠিক আছে। তো আমরা এখন ক্লেমে ক্লিক করি। এখানে দেখেন সে HTML ট্যাগ দিয়ে দিচ্ছে, হ্যাঁ, অ্যাড HTML ট্যাগ। আমাদেরকে এই HTML ট্যাগটা কপি করতে হবে। আমরা HTML ট্যাগটাকে কপি করে নিব, নোটপ্যাডে গিয়ে এটাকে আগে পেস্ট করে নিব। নেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের সাইটে যাব। যাওয়ার পরে সাইটে WP অ্যাডমিন সেকশনে আমরা যাব। তো WP অ্যাডমিন সেকশনে আসার পরে আমাদেরকে মানে অল ইন ওয়ান SEO যে ইয়াটা আছে, তো এইখান থেকে আমাদেরকে জেনারেল সেটিংয়ে চলে যেতে হবে। যাওয়ার পরে এই যে ওয়েবমাস্টার টুল, এখানে ক্লিক করবেন। করার পরে আপনি দেখেন যে এখানে যে পিন্টারেস্ট সাইট ভেরিফিকেশন একটা অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি পিন্টারেস্টের ভেরিফিকেশন কোডটা আপনাকে এখানে দিতে হবে। কোডটা আপনি কোথায় পাবেন? এই যে ক্লোনের ভিতরে যে অংশটুকু, হ্যাঁ, এইটুকু জাস্ট আপনি কপি করে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে এখানে দিয়ে দিবেন, ঠিক আছে। দেওয়ার পরে আপনি এটা সেভ চেঞ্জ করে দিবেন। সেভ চেঞ্জ করার পরে আপনি এই যে ক্যাশ যেটা আছে পার্স করে দিবেন ফর অল পেজ। ওকে, দেওয়া হয়ে গেছে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদেরকে হচ্ছে পিন্টারেস্টে যাইতে হবে। যাওয়ার পরে আমরা এখন কন্টিনিউ দিব। দেওয়ার পর হচ্ছে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা আমরা এখান থেকে কপি করব। কপি করে এখানে পেস্ট করব। করার পরে আমরা ভেরিফাই ক্লিক করব।
ভেরিফিকেশন ইন প্রোগ্রেস বলতেছে, ইমেল করতে চাইছে ওরা। ঠিক আছে, তো ইনস্টল পিন্টারেস্ট ট্যাগটা ইনস্টল করি। আচ্ছা, অ্যাড ম্যানেজারে আমরা এখন যাব না, ট্যাগ তাহলে ইনস্টল আমাদের করার দরকার নেই। আমরা নেক্সট পিন্টারেস্ট থেকে আমাদেরকে মেইলটা কনফার্ম করতে বলতেছে, সো আমরা একটু মেইলটা কনফার্ম করে নিই। আপনি যখন আপনার এই ব্যবহার করে কাজ করবেন, ডোমেইন মেইল বা ওয়েব মেইল ব্যবহার করবেন, তখন জিনিসটা অনেক প্রফেশনাল হয়। হ্যাঁ, আপনার বিজনেসের সঙ্গে যখন কানেক্টেড দেখবে তখন আসলে প্রবলেমগুলো আর থাকে না, সলভ হয়ে যায়, অনেক প্রবলেম সলভ হয়ে যায়, মানে সহজে সাসপেন্ড করবে না, অনেক সুবিধা পাবেন আর কি। ওকে, তো এখন আমরা এখানে চলে আসি, আমাদের প্রোফাইলে চলে আসি। এগুলো আমরা কেটে দিই, এগুলো আমাদের লাগবে না। এখন আমরা সাইন আপ করলাম, পিন্টারেস্ট অ্যাকাউন্টে সাইন আপ করলাম। এবার আমরা আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটাকে কমপ্লিট করে নিব। ঠিক আছে, কমপ্লিট করার জন্য আমাদেরকে যে কাজগুলো করতে হবে সেটা যে আমাদেরকে প্রোফাইলগুলো এডিট করতে হবে। তো আমাদের প্রোফাইল এডিট করতে হবে। তো এডিট করার জন্য আমরা এখানে যেটা করব সেটা আমাদের ওয়েবসাইটের নামটা অবশ্যই দিব। এই যে টাইটেলটা আমরা যেটা রাখছি, হ্যাঁ, ডাইভ উইথ আমেরিকো ফিটনেস, ইওর পার্সোনাল ফিটনেস কোচ। তো আমরা ধরেন এই টাইটেলটাকেই আমি কিন্তু কন্ট্রোল ধরে ইউ চাপার পরে এটা সোর্স পেজ চলে আসছে আমার ওয়েবসাইটে। এটা যে যেমন আপনারা সাজানো গোছানো দেখতে পাচ্ছেন না, তো এইটারই মনে করেন যে কোড এগুলো। হ্যাঁ, তো আমরা এখন সোর্স পেজে আসছি, এখান থেকে আমি জাস্ট এই যে আমেরিকো ফিটনেস ইওর পার্সোনাল ফিটনেস কোচ, এইটাকে আমি কপি করে নিয়ে যাই এখানে দিয়ে দিব। ঠিক আছে, ফিটনেস অ্যান্ড যোগা ফিটনেস কোচ, তারপরে যোগা কোচ। ঠিক আছে, এখন আমাদের লাগবে অ্যাবাউট টেল ইউর স্টোরি। ঠিক আছে, তো এখন এই যে দেখেন আমাদের ওয়েবসাইট কিন্তু ভেরিফাই হয়ে গেছে, যার কারণে আমরা এখানে কিন্তু গ্রিন কালারের চেকমার্ক চলে আসছে। তো এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের সম্পর্কে লাগবে ইনফরমেশন অফার করতে হবে। ঠিক আছে, তো এখন আমি যেটা করব, এটাকে কপি করে নিব, নেওয়ার পরে আমি এআই চ্যাটে চলে যাব। এআই চ্যাটটা আমি সিলেক্ট করে নিব। আচ্ছা, নেওয়ার পরে আমি এটা একটু বড় করে নিই। নেওয়ার পরে আমি এখানে একটা কমান্ড দিব, I just open a Pinterest business profile named for this profile I need কি দিতে হবে আমাদেরকে, about I need to write about তারপর একটা কথা কি বলছে এখানে, tell your story, tell your story, so please write for me. আচ্ছা, ওয়েবসাইট যে আমরা ক্লেম করছিলাম, এটা দেখেন যে ও বলতেছে আমাদের ওয়েবসাইট ক্লেমটা কমপ্লিট হয়ে গেছে। হ্যাঁ,
আপনি যখন ওয়েবসাইটটা ক্লেম করবেন, আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টের সঙ্গে আপনার ওয়েবসাইটটা কানেক্টেড থাকবে, তখন আপনার চান্সেসটা অনেক কমে আসবে অ্যাকাউন্ট সাসপেন্ড হওয়া থেকে আর কি, এবং আপনি অনেক ভালো এক্সপোজার পাবেন আর কি। এই কারণে আমরা যারা ওয়েবসাইট ক্লেম না করে শুধু পিন্টারেস্ট অ্যাকাউন্ট গ্রো করতে চাই, তারা খুব ভালো এক্সপোজার পাই না, বা হচ্ছে একটা সময় আমাদের সাসপেন্ডেড ইস্যুগুলো তৈরি হয়ে যায়। তো এটা কিন্তু হবে না যদি আমরা হচ্ছে এভাবে কাজ করি। এত বড় মনে হয় না নিবে, সর্বোচ্চ 500 ক্যারেক্টার সম্ভবত নিবে। আচ্ছা, আমরা রেডি করে দিই দেখি। তো এইটুকুকে আমরা কপি করে নিব, নেওয়ার পরে আমরা পিন্টারেস্টে চলে যাব। এখানে অ্যাবাউটে দিয়ে দিই। বললাম না আপনাদেরকে যে এটা 500 ক্যারেক্টারের মধ্যে লিখতে হবে। এখন আমরা জাস্ট এখানে আবার যাই, গিয়ে বলি যে থ্যাঙ্কস, বাট পিন্টারেস্ট ওয়ান্টস ইট উইদিন 500 ক্যারেক্টার। সো সে এখন একটা শর্ট ভার্সন আমাদেরকে তৈরি করে দিবে। তো এখন আমরা এই শর্ট ভার্সনটা তৈরি হয়ে গেলে এটাকে নিয়ে গিয়ে আমরা এখানে পেস্ট করে দিব আর কি। তো এটাকে কপি করে নিলাম, নিয়ে পিন্টারেস্টে যাই, এবার গিয়ে দিয়ে দিই। এবার কিন্তু নিয়ে নিছে। সো এখানে কি আছে? ওয়েলকাম টু আই এম রিকু ফিটনেস, ইউর পার্সোনাল ফিটনেস কোচ অ্যান্ড যোগা এক্সপার্ট। জয়েন আস ফর আ ট্রান্সফরমেটিভ জার্নি টুয়ার্ডস হেলথ অ্যান্ড ওয়েলবিং with tailored programs, motivating workouts and expert guidance. We are here to help you achieve your fitness goal. Follow us for tips, inspiration and exclusive offers. Let's rewrite your fitness story together. Fine. So এবার প্রনাউন্স আমরা এখানে দেই, এখানে হি হিম দিয়ে দিই। তারপরে হচ্ছে ইউজার নেমটা আমরা এখন এডিট করব, যে IMR ফিটনেস দিয়ে দিচ্ছি, IMR ফিটনেস। ওকে, ইমেল অ্যাড্রেস একটা চাচ্ছে। সো আমরা ওই ইমেল অ্যাড্রেসটাই দিব। দিয়ে দিলাম। কান্ট্রি কোড, ফোন নম্বর চাচ্ছে। সো ফোন নম্বরটা আমরা এখানে দেখি অ্যাভয়েড করার ট্রাই করি। অ্যাড্রেস লাইন, কান্ট্রি ইউনাইটেড স্টেটস। আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে ফেক নেম জেনারেটর একটা সাইট আছে, হ্যাঁ। তো ফেক নেম জেনারেটরে গিয়ে আপনি এখান থেকে হচ্ছে অ্যাড্রেসগুলো নিয়ে আসতে পারেন। আচ্ছা, এটা হচ্ছে অকল্যান্ড, ক্যালিফোর্নিয়াতে সম্ভবত। তো অ্যাড্রেস লাইনে আমি এখানে বসাই দিলাম সিটি, বা এটা হচ্ছে পোস্টাল কোড মেবি, হ্যাঁ অকল্যান্ডের পোস্টাল কোড এটা। সো এইটা আমরা পোস্ট কোডে এটা দিয়ে দিব। এটা হচ্ছে অকল্যান্ড, হচ্ছে আপনার ক্যালিফোর্নিয়া। তো এখান থেকে আমরা ক্যালিফোর্নিয়া দিয়ে দিব, তারপর এখানে অকল্যান্ড কথাটাকে বসাই দিব, অকল্যান্ড দিয়ে দিব। আপনাদের যদি ইউএস এর কোনো ফোন নাম্বার থাকে সেটা আপনারা এখানে দিয়ে দিবেন। দেওয়ার পরে আমরা এখন সেভ করে দিব। ঠিক আছে, আমাদের মোটামুটি ইনফরমেশনগুলো সেভ করা হয়ে গেছে। এখন আমাদেরকে কি, আমাদের প্রোফাইল ফটোটাকে চেঞ্জ করতে হবে। তো প্রোফাইল ফটোটাকে চেঞ্জ করার জন্য আপনারা এখানে আপনাদের ওয়েবসাইটের রিলেভেন্ট একটা প্রোফাইল ফটো দিয়ে দিবেন। তো আমি এটাই আর কি দিয়ে দিচ্ছি, একটু রিনেম করে দিই।
IMR Fitness. ওকে, আমাদের প্রোফাইল ফটোটা দেওয়া হয়ে গেছে। আমরা এবার একটু সেভ করে নেই। ওকে, এবার আমরা আবার একটু প্রোফাইলে চলে যাই। দেখেন আমাদের প্রোফাইলটা কিভাবে সাজানো হয়েছে। আই এম রিকো ফিটনেস, ইওর পার্সোনাল ফিটনেস কোচ, যোগা কোচ। হ্যাঁ, এটা হচ্ছে ইউজার নেম। এখানে দেখেন আমাদের ওয়েবসাইটের লিঙ্কটা কিন্তু দেওয়া হয়ে গেছে। এবার আমাদেরকে এখানে একটা মানে ফিটনেসের একটা কভার ফটো দিতে হবে, ঠিক আছে। তো এই জন্য আমাদেরকে ক্যানভা যাইতে হবে। ক্যানভাতে গিয়ে পিন্টারেস্টের কভার ফটো, আচ্ছা এখানে আমরা আপনার একটা কভার ফটো দিয়ে নিন। তো এটার জন্য আমি দেখি আমার এখানে ব্রাউজ করে আমরা যেটা কোরায় ব্যবহার করছিলাম ওইটা এখানে আমরা দেখি দেই হয় কিনা। ওকে, আচ্ছা রিকো ফিটনেস পর্যন্ত রেখে দিই। ওকে, তো আমাদের কিন্তু এখন দেখেন আমাদের ফিটনেস প্রোফাইল কিন্তু আমরা সাজায় ফেলছে। হ্যাঁ, দেখেন আমাদের কিওয়ার্ডগুলো যদি দেখেন ফিটনেস কোচ, যোগা কোচ, ফিটনেস। হ্যাঁ, আই এম রিকো ফিটনেস এটা ব্র্যান্ড হিসাবে প্রথমে রাখছি। হ্যাঁ, তো মোটামুটি আমাদের কিন্তু প্রোফাইলটা আমরা অপটিমাইজ করে ফেলছি। আমরা আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটা তৈরি করছি, আমাদের পিন্টারেস্ট প্রোফাইলটা কমপ্লিট করছি। আমরা প্রোফাইল পিক দিছি যেটা আমাদের ব্র্যান্ডটাকে রিপ্রেজেন্ট করে। আমরা এঙ্গেজিং বায়ো দিছি, ডিসক্রাইব আমাদের ব্র্যান্ডটাকে ডিসক্রাইব করছি। আমরা আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিছি বা ব্লগের লিঙ্ক দিছি, দিয়ে কিন্তু আমরা ক্লেম করে নিছি। সো আমাদের স্টেপ 1 কিন্তু আমরা খুব ভালোভাবেই কমপ্লিট করে দিছি। সো এখন আমাদেরকে চলে আসতে হবে স্টেপ 2-তে। স্টেপ 2-তে আসবো আমরা এখন। স্টেপ 2-তে আমাদেরকে যেটা করতে হবে, ক্রিয়েট পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করতে হবে আমাদেরকে। পিন্টারেস্ট বোর্ডটা আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করার জন্য, আচ্ছা পিন্টারেস্ট বোর্ড ক্রিয়েট করার আগে আমাদেরকে বুঝতে হবে যে পিন কি আর বোর্ড কি। পিন হচ্ছে আমরা ধরেন একটা আমাদের ব্লগে পোস্ট করলাম, ওইটা কিন্তু একটা পোস্ট। পিন্টারেস্টে যখন আমরা একটা ইমেজ বা শর্টস ভিডিও পাবলিশ করবো ওইটা হবে পিন। আবার আমরা একটা ব্লগ পোস্ট পাবলিশ করি একটা ক্যাটাগরির আন্ডারে, রাইট? ওই ক্যাটাগরিটাই এখানে হচ্ছে আপনার বোর্ড। সো ক্যাটাগরি বোর্ড একই জিনিস। সো আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে গেছেন। আমরা প্লাসে ক্লিক করব, করার পর এখান থেকে আপনি প্রথমে পিন আছে, মানে বোর্ড আছে। তো আমরা পিনটা পরে ক্রিয়েট করব, আমাদেরকে প্রথমে বোর্ড ক্রিয়েট করতে হবে। তো আমরা বোর্ডে ক্লিক করব, করার পরে এখন আমাদের বোর্ড কোনগুলো হবে? ডেফিনেটলি আমাদের বোর্ড হবে সেইগুলো যেগুলো হচ্ছে আমাদের এই যে উপরে ক্যাটাগরি রাখছে, যেমন জিম ইকুইপমেন্ট, যোগা, সাপ্লিমেন্টস, নিউট্রিশন, তারপরে হচ্ছে ফিটনেস অ্যাক্সেসরিজ, ফিটনেস ক্লোদিং, এগুলো কিন্তু আমাদের বোর্ড হবে। ক্লিয়ার? তো আমরা এবার ধরেন প্রথমে আমরা একটা বোর্ড ক্রিয়েট করি, সেটা হচ্ছে যোগা। কিপ দিস বোর্ড সিক্রেট, এটা করা যাবে না, আমাদের বোর্ড পাবলিক থাকতে হবে। যোগা আমরা ক্রিয়েট করে নিলাম। আচ্ছা, পিনটা আমরা ধরেন আমরা এখান থেকে কিছু পিন সেভ করে নিই। দেখেন যোগার উপরে এইখানে পিনগুলো দেখেন, ঠিক আছে। একটা সেভ করলাম, তারপরে হচ্ছে দুইটা সেভ করলাম, কয়েকটা পিন আমরা সেভ করে নিই। তিনটা সেভ করলাম, চারটা সেভ করে নিলাম। ওকে, এবার আমরা ডান করে দিই। দেখেন আমাদের বোর্ডের মধ্যে অলরেডি আমরা 5টা পিন, হ্যাঁ 3 আর 2 5টা পিন আমরা সেভ করে নিছি। এখন আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদের বোর্ডটাকে সাজাইতে হবে, ঠিক আছে। আমাদের বোর্ডটাকে সাজাইতে হবে। এই যে যোগা বোর্ড,
এভাবে কিন্তু আপনারা ওই প্লাসে ক্লিক করে কিন্তু ওই অন্যান্য বোর্ডগুলো কিন্তু আপনাদের ক্যাটাগরি অনুযায়ী তৈরি করে নেবেন। নেওয়ার পরে এই বোর্ডের পরে যে 3 ডট আছে, এই 3 ডটে আপনি ক্লিক করবেন, করার পরে এডিট বোর্ডে আপনি ক্লিক করবেন। করার পরে আপনার এখানে একটা ইমেজ যাবে, হ্যাঁ, বোর্ডের কাভার। তো যেহেতু আপনার একটা নেমটা হচ্ছে ইয়োগা, সো আপনি একটা ইয়োগা উপরে একটা ইমেজ আগে একটু ডাউনলোড করে নেবেন গুগল থেকে। আরও ভালো হয় এইটা যদি আপনি ক্যানভা থেকে কাস্টমাইজ করে নিতে পারেন। ইয়োগা ফর ওয়েট লস, ওএমজি, এটা এ ফাইল আছে। তো এটা আমাকে একটু স্ক্রিনশট আকারে নিতে হবে। তারপরে আমাকে এটা একটু সেভ করতে হবে, ডেস্কটপে সেভ করে নিলাম। এবার আমরা এখান থেকে বোর্ডের কাভার, আচ্ছা কাভারটা এখন চেঞ্জ হয়, এটা পিন থেকে নিয়ে আসতে হবে। তাহলে আমরা ইয়োগা, এটা মোটামুটি একটা ভালো লাগে। আচ্ছা এটা দেখি, এটাতে আমরা এই জায়গাটা দেখি, ইয়োগা কাভারটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম। আমাদের বোর্ড এখন ডেসক্রিপশন রাখতে তৈরি করে নিতে হবে। এটার জন্য আমাদেরকে আবার এগুলো কেটে দিই, আই টুলে চলে যাইতে হবে। এখন গিয়ে লিখতে হবে থ্যাঙ্কস, I just created a Pinterest board named Yoga. For this board I need to write description within 500 characters. Please write for me. দেখেন এই যে এই টুলগুলো আসার ফলে আমাদের কাজগুলো এতটা সহজ হয়ে গেছে, আপনি ইমাজিন করতে পারবেন না। মানে কত সহজে আমরা জিনিসগুলো, আগে আমাদেরকে অনেক ব্রেন স্টর্মিং করা লাগতো, হ্যাঁ, তারপরে গিয়ে লেখা লাগতো। যারা একটু ইংলিশে দুর্বল তারা আবার রাইটার হায়ার করে লিখতো, হ্যাঁ। বেশি করে ফেলতেছে। আবার আমরা একটু উপরে যেটা ছিল থ্যাঙ্কস বাট, এইটা দিয়ে দিতে হবে। থ্যাঙ্কস বাট Pinterest wants it within 500 characters. আবার 500 ক্যারেক্টারের কথা বলে দিই, কারণ বেশি দিয়ে ফেলছে। আচ্ছা দেখেন এবার 500 ক্যারেক্টারের মধ্যে দিয়ে দিস। সো এখান থেকে আমি কপি করব, কপি করার পরে আমি এখানে ডেসক্রিপশনে বসাই দিব। ঠিক আছে, ডেসক্রিপশনে বসাই দিয়ে দিলাম। সিক্রেট হবে না পার্সোনালাইজড হবে? ওকে ফাইন, ওকে ডান করে দিচ্ছি। এখন দেখেন যে এখানে আমার একটা শর্ট ডেসক্রিপশন আমি দিয়ে দিলাম, এবং ডেসক্রিপশনে ইয়োগা, হ্যাঁ। তো এর ফলে যেটা হবে যে আমার এই যে ইয়োগা, আবার কিওয়ার্ড রিচ আমার একটা ডেসক্রিপশন তৈরি হয়ে গেছে। ঠিক আছে, যেটা শুধু কিওয়ার্ড রিচ না, আমি এখানে দেখেন আমার এখানে কল টু অ্যাকশনও আসছে, যে ডাইভ ইনটু দ্য ট্রান্সফরমেটিভ ওয়ার্ল্ড অফ ইয়োগা, এক্সপ্লোর পজেস, ফ্লস অ্যান্ড ব্রিদিং এক্সারসাইজ ফর অল লেভেলস, জয়েন আস ফর ইন্সপিরেশন, গাইডেন্স অ্যান্ড টিপস to deepen your practice. Cultivate strength, flexibility and inner peace on and off the mat. Unlock the power of yoga in your life. Namaste. তো নমস্তে ওয়ার্ডটা না দিলেই হবে, তো দিতে চলে দিতে পারেন, সমস্যা নেই। তো এভাবে আপনারা প্রথমে আপনাদের বোর্ডটা তৈরি করে নেবেন, হ্যাঁ।
তো আমাদের স্টেপ 2 কমপ্লিট, আমরা কিন্তু বোর্ডটা তৈরি করে নিলাম। তো এখানে কিন্তু আমি আপনাদেরকে একটা বোর্ড তৈরি করে দেখাইলাম, কিন্তু আপনারা যে কাজটা করবেন সেটা হচ্ছে আপনারা এই সেম স্টাইলে, হ্যাঁ এখানে দেখেন একটা বোর্ড আমাদের তৈরি হয়ে গেছে। সেম স্টাইলে আপনার অন্যান্য ক্যাটাগরিগুলো যতগুলো আছে, আমি যদি এতগুলো দেখাইতে গেলে অনেক সময় লাগবে। তো আমি কি করব, আমার এই বিজনেসের জন্য আমি ধরেন একটা যোগা করছি, একটা জিম ইকুইপমেন্ট বোর্ড করব, একটা সাপ্লিমেন্টের বোর্ড করব, আবার একটা নিউট্রিশনের বোর্ড করব, তারপরে হচ্ছে ফিটনেস অ্যাক্সেসরিজের একটা বোর্ড করব, আবার ক্লোদিংয়ের একটা বোর্ড করব। তো আমার যেটা মেইন ফোকাস আমার বিজনেসের, সেই ফোকাস রিলেটেড যে বোর্ডগুলো দরকার সেগুলো আমি এখানে এভাবে তৈরি করে নিব। সো তৈরি করার পরে আমার স্টেপ 3-তে যাইতে হবে, মানে পিন্টারেস্টে আমাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, পিন্টারেস্টে পিন ক্রিয়েট করার পূর্বে, কারণ হচ্ছে আমরা শুরুতে একটা কথা বলছি যে প্রতি মাসে পিন্টারেস্টে 5 মিলিয়ন প্লাস সার্চ হয়। তো আমরা যদি পিন্টারেস্টের ওই সার্চ রেজাল্টে যদি আমাদের পিনটাকে রাখতে পারি, তাহলে আমরা হিউজ পরিমাণ প্রফিট কিন্তু জেনারেট করতে পারবো। সো আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্ল্যানিং মাফিক আগাইতে হবে। পিন তৈরি করার আগে আমাদেরকে কিওয়ার্ড রিসার্চ করে নিতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমাদেরকে অ্যাডসে যাইতে হবে। আমরা কিন্তু আসলে কোনো অ্যাড ক্যাম্পেইন রান করব না। হ্যাঁ, তো আমাদেরকে এখানে আসার পিছনে মূল কারণটা হচ্ছে আমাদেরকে হচ্ছে কিওয়ার্ড রিসার্চ করে নেওয়ার জন্য আমরা এই অ্যাড অপশনটা ব্যবহার করব। আমরা অনেকে যারা হচ্ছে যে একটা সময় এসইওতে আমরা কি করতাম, গুগল যে অ্যাডওয়ার্ডসের ভিতর থেকে কিওয়ার্ড রিসার্চ করে নিতাম। তো ঠিক সেমভাবেই আমরা অ্যাড ক্যাম্পেইন রান করব না, বাট আমরা কিওয়ার্ড রিসার্চ করে নিব ইয়ের ভিতর থেকে, পিন্টারেস্টের ভিতর থেকে। এই জন্য আমরা প্রথমে ক্রিয়েট ক্যাম্পেইনে ক্লিক করব, ম্যানুয়াল ক্যাম্পেইনে ক্লিক করার পরে গেট স্টার্টেডে ক্লিক করব। গেট স্টার্টে ক্লিক করার পরে এই যে কনসিডারেশন আছে, এই কনসিডারেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, তারপরে কন্টিনিউ যাইতে হবে। ওকে, যাওয়ার পরে একটু আমাদেরকে নিচের দিকে যে স্ট্র্যাটেজি হচ্ছে, টার্গেটিং স্ট্র্যাটেজি হচ্ছে ফাইন্ড নিউ কাস্টমার। ঠিক আছে, একটা স্ট্র্যাটেজি না সিলেক্ট করা পর্যন্ত আমাদেরকে এই জায়গায় আসতে দিচ্ছিল না। কন্টিনিউয়াসলি আসলে ইয়েগুলোর এমনভাবে চেঞ্জ আসে। এই যে তারপরে হচ্ছে আমাদেরকে দেখেন ইন্টারেস্ট অ্যান্ড কিওয়ার্ডস, এইখানে এসে ক্লিক করতে হবে। আমার জার্নিটা একটু কেয়ারফুলি ফলো করলে আপনি এখানে চলে আসতে পারবেন। আমি কোথায় কোথায় ক্লিক করে এখানে চলে আসছি। তো এখানে ক্লিক করবেন, করার পরে হচ্ছে অ্যাড ইন্টারেস্টে আমরা যাব না, আমরা অ্যাড কিওয়ার্ডে চলে যাব। অ্যাড কিওয়ার্ডে ক্লিক করার পরে দেখেন এখানে এক্সটেন্ড ইওর সার্চ আছে। ঠিক আছে, তখন এখানে আমরা আসবো। আসার পরে আমাদের বোর্ড অনুযায়ী, হ্যাঁ, আমরা কিন্তু এখানে সার্চ করব। ধরেন আমার বোর্ড হচ্ছে যোগা দিয়ে আমরা সার্চ করলাম। সার্চ করার পরে দেখাচ্ছে যোগা ওয়ার্কআউট, এই কিওয়ার্ডে সার্চ হচ্ছে 5 মিলিয়ন। যোগা ফিটনেস, যোগা ওয়ার্কআউটস, যোগা আউটফিট, যোগা মেডিটেশন। তো আমরা এখানে যোগা ওয়ার্কআউটটাই তাহলে আমাদেরকে মেইন কিওয়ার্ড হিসেবে সিলেক্ট করি। হ্যাঁ, যেহেতু আমরা পিনগুলো করব, এলোমেলো পিন না করে আমরা যদি এখান থেকে কিওয়ার্ডটাকে টার্গেট করে পিনটা আমরা করতে পারি এবং
এই টার্গেটেড কিওয়ার্ড অনুযায়ী আমাদের যদি টাইটেল ডেসক্রিপশনগুলো সাজাইতে পারি তাহলে কিন্তু দেয়ার ইজ এ বিগ চান্স আমরা এখানে ভালো পারফর্ম করব। আর জেনারেলি একটা কথা আছে 80-20 রুল বলে একটা কথা আছে, মানে আপনার 100টা যদি পোস্ট পাবলিশ করেন তার মধ্যে হচ্ছে আপনার 20 পোস্ট ভালো পারফর্ম করবে। সো আমরা যত বেশি, সোশ্যাল মিডিয়া ইজ অল অ্যাবাউট কনসিস্টেন্সি, ইউজ পোস্টিং। আপনি যদি 100 পোস্ট পাবলিশ করতে পারেন তাহলে আপনি দেখবেন যে একটা সময় আপনার 20 পোস্ট সেখান থেকে ভালো পারফর্ম করতেছে। সো আমরা যেহেতু ভালো পারফর্ম করবে সেহেতু আমরা এখান থেকে যদি টার্গেট করে করে পারফর্ম করাইতে পারি, যেমন যোগা ওয়ার্কআউটে যদি আমরা কোনোভাবে র্যাঙ্ক করাইতে পারি তাহলে র্যাঙ্ক হয়ে যায়, তাহলে আমরা কিন্তু হিউজ পরিমাণ ট্রাফিক এখান থেকে এই একটা কিওয়ার্ড থেকে কিন্তু জেনারেট করতে পারবো। 5 মিলিয়ন মানে অলমোস্ট 50 লাখ মানে 50 লাখ সার্চ হয় এই যোগা ওয়ার্কআউট লিখে পিন্টারেস্টের ভিতরে। সো আমরা এখানে আমাদের কিওয়ার্ডটা পেয়ে গেলাম, আমরা কিওয়ার্ডটাকে সিলেক্ট করে নিই। নেওয়ার পরে হচ্ছে আমরা এখানে নোটপ্যাডে কিওয়ার্ডসটাকে দিয়ে দিই। কিওয়ার্ডস হচ্ছে যোগা ওয়ার্কআউট। তারপরে হচ্ছে আমাদের পিন্টারেস্টের কিওয়ার্ড রিসার্চ কমপ্লিট। এরকম প্রত্যেকটা বোর্ডের জন্য আপনি কিন্তু আগে কিওয়ার্ডগুলো রিসার্চ করে নিতে হবে। এরপরে হচ্ছে আমাদেরকে কি করতে হবে, পিন্টারেস্টের পিন ক্রিয়েট করতে হবে। হ্যাঁ, মানে পোস্ট ক্রিয়েট করতে হবে। এর আগে আমরা কি করলাম, বোর্ড ক্রিয়েট করছি। তো এখন আমরা এখান থেকে একটু প্রোফাইলে চলে যাই। আমরা অ্যাডসে চলে আসছি, এবার আমরা প্রোফাইলে চলে গেছি। আপনারা অনেকে ভাবতে পারেন যে পিন্টারেস্ট আবার সার্চ হয় কোথায় থেকে, এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে মনে করেন যে ধরেন যোগা ওয়ার্কআউট লিখে সার্চ হবে। তারপরে এই যে দেখেন যোগা নিয়ে যতগুলো জিনিস আছে সব চলে আসবে। সো এই যে আমরা মানে মান্থলি 5 মিলিয়ন সার্চ হয়, 5 বিলিয়ন সার্চ হয় পিন্টারেস্টের ভিতরে কোথা থেকে, এই জায়গাটা থেকে। হ্যাঁ, এটা হচ্ছে অল পিনস, ঠিক আছে। এই যে এখান থেকে যে সার্চগুলো হয়। তো এখন এই যোগা ওয়ার্কআউটের সার্চে যদি আপনি এই জায়গাটাতে পজিশন নিতে পারেন, হ্যাঁ, এবং শুধু পজিশন নিলে হবে না, আপনার ইমেজটা, পিন্টারেস্ট একটা ভিজুয়াল প্ল্যাটফর্ম, বুঝেন। তো এই ভিজুয়াল প্ল্যাটফর্মে আপনার ইমেজ বা ভিজুয়াল গ্রাফিক্সটা যত অ্যাট্রাকটিভ হবে আপনি কিন্তু তত ট্রাফিক অ্যাট্রাক্ট করতে পারবেন আপনার সাইটে। ক্লিয়ার? তো এখন আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে যেগুলো দেখতে পাচ্ছেন না, এগুলো প্রত্যেকটাকে একটা পিন। তো এইরকম একটা পিন আমাদেরকে তৈরি করতে হবে এখন। তো আমরা একটু স্মার্ট ওয়ার্ক করব, ঠিক আছে। আমরা একটু স্মার্ট ওয়ার্ক করব যে অল্প সময়ে কিভাবে আমরা অনেকগুলো পিন তৈরি করব এবং সেগুলোকে কিভাবে আমরা শিডিউল করে করে মানে পোস্ট করব, সেই জিনিসটা আমরা এখন কিন্তু শিখব। সো আমরা এখন কিওয়ার্ড পেয়ে গেছি, এবার আমরা পিন্টারেস্ট পিন ক্রিয়েট করব। এবার পিন্টারেস্টে পিন ক্রিয়েট করার জন্য আমাকে প্রথমে এআই টুলে চলে যেতে হবে। দেখছেন, আপনি যে কাজটাই করতে যান না কেন আপনাকে এখন এআই টুলে যেতেই হচ্ছে। সো এআই টুলে গিয়ে আপনাকে প্রথমে ধরেন হচ্ছে, প্রথমে আমি একটা প্রম্পট দিব। আচ্ছা, গিভ মি 5 রিজন হোয়াই যোগা ওয়ার্কআউট। আমাদের মেইন কিওয়ার্ড কি ছিল, ওয়ার্কআউট। সো এই মেইন কিওয়ার্ডটাকে আমরা এখানে দিয়ে দিব, যোগা ওয়ার্কআউট ইজ দ্য বেস্ট ফর হেলদি লাইফ। এই প্রম্পটটা আপনারা একটু এইটাকে পজ করে স্ক্রিনশটে যে টেক্সটগুলো বা প্রম্পটগুলো লেখা আছে এগুলো একটু কপি করে নেন। তারপরে হচ্ছে এই যে ক্লোনের ভিতরে আপনি আপনার কিওয়ার্ডটা বসাই দিবেন এবং আপনার কিওয়ার্ড রিলেটেড একটু টপিক অ্যাড করে দিবেন, যেমন যোগা হেলদি লাইফের জন্য ব্যবহার করে বা ব্যালেন্সের জন্য ব্যবহার করে বা রিল্যাক্সেশনের জন্য ব্যবহার করে। হ্যাঁ, তারপরে হচ্ছে ধরেন নিউট্রিশন কি জন্য ব্যবহার করে, হেলদি বডির জন্য ব্যবহার করে, অ্যাক্সেসরিজ ব্যবহার হয় কেন,
তো ওই ছোট একটা রিজন আপনারা এখানে দিয়ে দিবেন। তো তারপরে এটাকে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দিলাম গিভ মি 4 রিজন ওয়াই যোগা ওয়ার্কআউট ইজ দ্য বেস্ট ফর হেলদি লাইফ। এবার আমরা সেন্ড করে দিলাম। ওকে, আমরা 4টা রিজন চাইছিলাম। একটা হলো ফিজিক্যাল ফিটনেস, স্ট্রেস রিডাকশন, একটা হচ্ছে মেন্টাল ওয়েলবিং, একটা হলিস্টিক হেলথ। এবার আমরা যেটা করব, জাস্ট আমাদের সেকেন্ড যে প্রম্পটটা আছে, হ্যাঁ, টেক দ্য প্রোভাইডেড পয়েন্টস অ্যান্ড ক্রিয়েট এ স্প্রেডশিট where one column contains the main points and the other has the detailed description. এবার এটাকে আমরা কপি করে নিয়ে আসবো, জাস্ট এখন এইটা এখানে দিয়ে আমরা সেন্ড করে দিব। দেখেন আমাদেরকে সেই শীটটা কিন্তু তৈরি করে দিচ্ছে। এক জায়গায় মেইন পয়েন্টস, আরেক পাশে হচ্ছে ডিটেল ডেসক্রিপশন। ওকে, এবার আমরা যেটা করব, আমাদের যে থার্ড প্রম্পট আছে সেই প্রম্পট আমরা দিব কপি করে। Come up with 4 enticing pin titles for each of these points, encouraging users to click include emojis. ঠিক আছে, এবার আমরা এটাকে পেস্ট করে দিব। ওকে, একটা জিনিস মিসিং হয়েছে, থ্যাঙ্কস বাট পিন টাইটেলস মাস্ট হ্যাভ keywords yoga workout in it. দেখি এখন কোনটা সে দেয়। কারণ আমরা যদি যোগা ওয়ার্কআউট কথাটাকে আমাদের টাইটেলের মধ্যে রাখতে পারি, তাহলে আমাদের চান্সেসটা আরও বেশি হায়ার হবে, আরও বেশি বেড়ে যাবে। দেখেন প্রত্যেকটা কথার মানে টাইটেলে এবার যোগা ওয়ার্কআউট কথাটাকে সে রাখার চেষ্টা করতেছে। ফাইন, তো এখন দেখেন আমাদেরকে সে 4টার জন্য আবার 4টা করে দিচ্ছে। এখন এই 16টা 4-4-16টা পিন কিন্তু আমি এগুলো দিয়ে তৈরি করে নিতে পারবো। তো আমি আপনাদেরকে 4টা পিন তৈরি করে দেখাচ্ছি। তো আমাদের এবার পিন তৈরি করার জন্য টেক্সটগুলো রেডি। এবার আমাদেরকে যে কাজটা করতে হবে, আমাদেরকে যেতে হবে হচ্ছে ক্যানভাতে।
তো ক্যানভা যদি প্রফেশনাল বা প্রো অ্যাকাউন্ট ইউজ করতে পারেন তাহলে আপনার জন্য সহজ হবে যে আপনি হচ্ছে ইমেজগুলো এর ভিতরেই পাবেন। আর প্রো অ্যাকাউন্ট না হলে আপনাকে গুগল থেকে সার্চ করে রিলেভেন্ট ইমেজ সার্চ করে নিয়ে এসে দিতে হবে। এবং প্রো অ্যাকাউন্টের সুবিধা হচ্ছে আপনি অনেক ধরনের টেমপ্লেট ব্যবহার করতে পারবেন, যেটা ফ্রি অ্যাকাউন্টে পসিবল না। কেন ফ্রির যুগ শেষ এটা আপনারা এখন মানে ডে বাই ডে রিয়েলাইজ করবেন, এটা আমরা অনেক আগে রিয়েলাইজ করছি আর কি। তো আমরা এখন এটার জন্য আমাদেরকে হোমে যেতে হবে, ক্যানভাতে গিয়ে আপনি ক্রিয়েট ডিজাইনে যাবেন, যাওয়ার পরে এখানে পিন্টারেস্ট লিখে সার্চ দিবেন। দেখেন পিন্টারেস্টে ক্যারাসেল অ্যাড, আবার পিন আছে 1000-1500, এটা আপনারা দিতে পারবেন। তো আমার ফেভারিট পিন হচ্ছে 1080 থেকে 1920 পিক্সেলের যেটা সাইজ। তো আমি এটা ক্লিক করে নিব। আচ্ছা, তো এখানে আসার পরে এখানে আমাকে প্রথম যেটা করতে হবে যে এখান থেকে আমি ইয়োগা লিখে ইয়োগা রিলেটেড যে টেমপ্লেটগুলো আছে সেগুলোকে আমি সার্চ করার চেষ্টা করব, যাতে আমার কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। আচ্ছা, দেখেন এখানে ওই ইয়োগার অনেকগুলো ইমেজ মানে চলেই আসছে, ঠিক আছে। তো এখান থেকে আমি কোনটা নিব? আচ্ছা, এটা দেখি। এই টেমপ্লেটটা আমার বেশি পছন্দ হয়েছে, আমি এই টেমপ্লেটটা নিয়ে কাজ করব, ঠিক আছে। একটু বড় করে নেওয়ার চেষ্টা করতেছি। ওকে, এটাকে একটু টেনে এই পর্যন্ত না, এটা এখান পর্যন্তই থাক। তো এটাকে আমি আগে প্রথমে একটু আমার মতো করে কাস্টমাইজ করে নিই। এটাকে আগে আমি টেনে নিচে নিয়ে আসি এসে এই পর্যন্ত নিয়ে নিই। ওকে, নেওয়ার পরে এটাকে একটা কালারে নিয়ে নিই। গ্রিন, আচ্ছা এটাই ডিলিট করে দিই। দেওয়ার পরে প্রথমে এলিমেন্টসে যাই, এলিমেন্টস থেকে এইটাকে নিয়ে আসি। আসার পরে এটা নিচে আমি একটু ফুটার রাখার চেষ্টা করতেছি, ঠিক আছে। এবং এই ফুটারের কালারটা আমি একটু এই কালার দিয়ে দিচ্ছি। আচ্ছা, একটু ব্রাইট কালার দিই, এই কালার দিই, এই কালারটা ফুটবে ভালো। তারপর হচ্ছে এই যে এখানে দেখেন আমি কেন ফুটারটা আমার প্রয়োজন পড়লো, এখানে হচ্ছে আমি আমার ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দিব, iamrico.com/fitness। এবার আমি লেখাটাকে সিলেক্ট করি, লেখাটাকে একটু হোয়াইট কালার দিয়ে দিই, দিয়ে আমি একটু সাইজটা বাড়াই নিই। এখানে লেটার স্পেসিংটা একটু কম হয়েছে, একটু বাড়াই নিই। ইফেক্টসে যাই, ইফেক্টসে গিয়ে এইটা দিয়ে একটু ট্রাই করে দেখবেন যে কোনটা ভালো লাগে দেখতে। আচ্ছা, আমি এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা, এত ব্রাইট কালার থেকে এই কালারটা বেশি পারফেক্ট হবে, ঠিক আছে, এটা ঠিক আছে।
তো এখন আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন এইটা আমি এইখান থেকে নিয়ে আসতে চাচ্ছি। ওকে, এখন এই যে হাউ টু কথাটা উপরে দিই, তারপর হচ্ছে ম্যানেজিং স্ট্রেসটাকেও একটু উপরে দিয়ে দিই, তারপর হচ্ছে এই লেখাটাকেও একটু উপরে নিয়ে নিই। নেওয়ার পরে এই ইমেজটাকে আমি একটু নিচে নিয়ে নিচ্ছি। ফাইন। এখন আমাকে যেটা করতে হবে, আচ্ছা ইমেজটার একটু নিচে দিয়ে দিই। যে ইমেজ আছে এইটা দিয়ে আমি মনে করেন একটা পিন তৈরি করব, পরে আমরা আরেকটা করব। এবার হচ্ছে আমরা এআই টুলে চলে যাব। এআই টুলে যাওয়ার পরে আমাদের প্রথমে কি আছে, ফিজিক্যাল ফিটনেস। তো এখানে আসছে হাউ টু। ওকে, এখানে উপরে যাই, গেট ফিট কথাটা নেই, আচ্ছা ফিটনেস নেই, ফিটনেস নিয়ে এসে হাউ টু এর এখানে আমি ফিটনেস কথাটা দিয়ে দিই। ওকে, তারপরে হচ্ছে গেট ফিট, এখানে আমি গেট ফিট কথাটা দিয়ে দিই। ফ্লেক্সিবল, আচ্ছা ফ্লেক্সিবলের আমি অ্যান্ডটা এইভাবে দিই, গেট ফিট অ্যান্ড ফ্লেক্সিবল। ওকে, এটা বড় হয়ে গেছে, আমরা একটু ছোট করে নিই, হয়ে গেছে। গেট ফিট অ্যান্ড ফ্লেক্সিবল উইথের জায়গায় উইথ ইয়োগা ওয়ার্কআউট এটাকে দিয়ে দিই, এখানে দিয়ে দিব উইথ ইয়োগা ওয়ার্কআউট। ক্লিয়ার? দেখেন আমাদের একটা পিন, কিন্তু পিনের ইমেজ কিন্তু তৈরি। তখন আমাদেরকে 4টা তৈরি করতে হবে। তো আমাদের ফিটনেসটা হয়ে গেল। এবার আমরা এটাকে ডুপ্লিকেট করে নিব। ঠিক আছে, ডুপ্লিকেট করে নেওয়ার পরে আমরা এখন আসব, প্রথমে আমাদেরকে এই ইমেজটা চেঞ্জ করতে হবে। তো ইমেজটা চেঞ্জ করার জন্য এলিমেন্ট থেকে আমি গিয়ে আচ্ছা ইয়োগা সার্চ করব। এই যে দেখেন ইয়োগার ইমেজ, অসংখ্য ইমেজ কিন্তু চলে আসছে। ক্লিয়ার? তো এখন আমি এখান থেকে ধরেন এই ইমেজটাকে নিয়ে এসে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পরে এটাকে আমি টেনে দিব। ক্লিয়ার? দেখেন আমার ইমেজটা কিন্তু এখানে আমি অ্যাড করে দিছি। এখন আমি ধরেন এইটাকে আমি একটু হোয়াইট কালারে দিয়ে দিই। আচ্ছা হোয়াইট থাক, হোয়াইটই থাক, একটু ছোট করে নেই যেন এটা একটু বোঝা যায়, মাঝ বরাবর রেখে দিই। ইয়োগা ওয়ার্কআউটস। এবার আমাদেরকে বাকি টেক্সটগুলো চেঞ্জ করতে হবে। ধরেন হচ্ছে বাকি টেক্সটের জন্য কই যাই, ওটা হচ্ছে ফিটনেসের ছিল, তারপরে এটা আমরা স্ট্রেস, ফিটনেসের জায়গায় আমরা স্ট্রেস বসাই দিই। তারপরে হচ্ছে ম্যানেজ স্ট্রেস, এই কথাটাকে আমরা কপি করে নিই, গেট ফিটের জায়গায় ম্যানেজ স্ট্রেস দেই। বড় হয়ে গেছে, আমাদেরকে একটু ফন্টটাকে ছোট করে নিতে হবে, ম্যানেজ স্ট্রেস। তারপরে হচ্ছে লাইক আ প্রো, এই কথাটা আমরা এখানে দিব। তারপর আমরা এখানে লাইক আ প্রো দিয়ে দিলাম। তারপর এখানে ইয়োগা টেকনিক ইনসাইট, এটাকে কপি করে নিই, নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম। দেখেন আমাদের দুইটা রেডি। আচ্ছা আমরা এইটা কি করি, এটা একটু অন্য একটা কালারে দিয়ে দিই। ঠিক আছে, অন্য একটা কালারে নিয়ে নিলাম। আচ্ছা আমাদের 2 নম্বরটাও কিন্তু পিনটা রেডি। এবার আমরা এটাকে কপি করে নিব আমাদের 3 নম্বরের টপিকটা কি ছিল, মেন্টাল ওয়েলবিং মাইন্ড। আচ্ছা মাইন্ড, এমন একটা ইমেজ যেটা মাইন্ড ফোকাস বা ইয়োগার ইমেজ হলেই হয়ে যায় আসলে। তো আমরা এখানে ইয়োগার ইমেজেই দিয়ে দিই।
আচ্ছা, এখান থেকে এটাকে ডিলিট, সরি, এটাকে ডুপ্লিকেট করে নিই। এখান থেকে এই ইমেজটাকে নিয়ে আসি। আচ্ছা, ওটা না, এই ইমেজটাকে আমরা এখানে নিয়ে আসি। ফটোটাকে আমাদেরকে সরাই নিয়ে আসতে হবে, এটাকে টান দিয়ে নিয়ে এসে এখানে দিতে হবে। তারপরে হচ্ছে এই লেখাগুলোকে আমরা এই জায়গায় নিয়ে আসবো, এটাকে আমরা টান দিয়ে ধরে একদম উপরে নিয়ে যাই। ঠিক আছে, এবার আমরা এখানে ওয়েলবিং কথাটাকে নিব। ওয়েলবিং, এটাকে একটু বড় করে নিতে হবে। মোটামুটি অনেক কিছু জানতে হয় আর কি, বুঝতে পারছেন? আপনি কাজ করতে গেলে আপনাকে অনেক কিছু জানতে হবে। ওকে, এবার আমরা ওয়েলবিং উপরে দিয়ে দিলাম। এবার আমরা দিব হচ্ছে আনলক মেন্টাল ক্ল্যারিটি। এখানে আমরা এই কথাটা ব্যবহার করব। বড় হয়ে গেছে, আমাদেরকে একটু ছোট করে নিতে হবে। এটা একটু হোয়াইট কালার করে দিতে হবে। তারপর হচ্ছে হ্যাঁ, তাহলে এটা একটু ভালো হবে। লাইক মেন্টাল ক্ল্যারিটি, ফাইন ব্যালেন্স, অ্যান্ড ফাইন ব্যালেন্স। এটাকে আমার ছোট করে নিতে হবে। ইফেক্টসে গিয়ে নন করে তারপরে হচ্ছে এইটা করে আপনার এখানে কালারটা একটু চেঞ্জ আনতে হবে, এমন একটা কালার যেটা আসলে এই জায়গাটাতে ফুটবে। ইয়েলোটা ফুটবে। ওকে, আনলক মেন্টাল ক্ল্যারিটি অ্যান্ড ফাইন ব্যালেন্স। তারপর এইটাতে আমরা ফাইন ব্যালেন্স with yoga workout, with yoga workout। ক্লিয়ার? আমাদের দেখেন এটাও আমরা একটু এই কালার বেশি হয়ে যাচ্ছে, এই কালার দিতে পারি। টেক্সটের কালারটা আমরা চেঞ্জ করে একটু ব্ল্যাক দিয়ে দিই। ঠিক আছে, তো এখানেও টেক্সট একটু বোল্ড করে নেই এবং এটাকে একটু যদি হোয়াইট করি, না হোয়াইট একটু ব্ল্যাক রাখতে হবে। ইফেক্টসে গিয়ে এই ইফেক্টসটা ব্যবহার করতে হবে। ওকে, তো আমরা দেখেন 3টা কমপ্লিট করলাম। এখন আমরা এটাকে আবার কপি করে নিব। আমরা 4 নম্বরটা তৈরি করব।
আচ্ছা, এটাকে নিয়ে নেই, ইমেজটাকে নিয়ে নেই 4 নম্বরে। 4 নম্বরে এবার এটাকে, এটা যেটা হবে সেটা হচ্ছে হেলথ হলিস্টিক। এখানে আমরা হলিস্টিক কথাটা ব্যবহার করব। তারপরে নার্চার ইওর বডি। এখানে আবার ব্যাকগ্রাউন্ডটা মানে কালারটা ফন্টটা চেঞ্জ করতে হবে, চেঞ্জ না করলে এটা ভালো লাগবে না। ব্ল্যাক, বা অন্য কালার একটু ট্রাই করে দেখতে হবে যে কোন কালারটা এখানে ভালো পারফর্ম করে। ব্ল্যাকটাই ঠিক আছে। নার্চার ইওর বডি, তারপরে হচ্ছে মাইন্ড অ্যান্ড স্পিরিট। এটাকে কপি করে নিয়ে এসে এখানে দিব মাইন্ড অ্যান্ড স্পিরিট। আচ্ছা, এইটারও একটু কালারটা চেঞ্জ করা দরকার, না এটা ভালো লাগবে না। ইফেক্টস, আমরা এই ইফেক্টসটা ব্যবহার করি। ইন্টেন্সিটিটা একটু এভাবে দিই। নার্চার ইওর বডি, মাইন্ড অ্যান্ড স্পিরিট, তারপরে হচ্ছে ট্রাই ইয়োগা টুডে, কপি করে নিলাম। এবার আমরা এটা এখানে দিয়ে দিলাম। তো দেখেন, একটা টেমপ্লেট ব্যবহার করে আমরা কিন্তু 4টা পিনের ইমেজ কিন্তু তৈরি করে নিছি। ঠিক আছে, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে এই 4টাকে আমরা ডাউনলোড করব। আমরা ডাউনলোড করে নিই, একটু কম্প্রেস করে নিই। আচ্ছা, কম্প্রেস করার দরকার নেই, কারণ আমাদের কোয়ালিটি ইমেজ দরকার। সো আমরা এই 4টা ডাউনলোড করে নিব। তখন আমাদেরকে ফোল্ডারে যেতে হবে, এটা ডাউনলোড ফোল্ডারে থাকবে। গিয়ে আমি এটাকে একটু এক্সট্রাক্ট করে নিই। এর ভিতরে পিনগুলো চলে আসছে। তো এখন আমাকে যেটা প্রথমে করতে হবে সেটা হচ্ছে আমার যে মেইন টার্গেটেড কিওয়ার্ড, আমার টার্গেটেড কিওয়ার্ডটা ছিল ইয়োগা ওয়ার্কআউট। তো ইয়োগা ওয়ার্কআউট দিয়ে আমার এগুলোকে রিনেম করে নিতে হবে। yoga workout, sorry, yoga workout, এটা হচ্ছে 1, 2, 3, 4. তো আমাদের পিন চার্টটা কিন্তু রেডি। এটা হলো আমাদের ফার্স্ট পিন, তারপর এটা হলো সেকেন্ড পিন, এটা হচ্ছে থার্ড পিন, আর এটা হচ্ছে ফোর্থ পিন। তো আমাদের 4টা পিন রেডি। এখন আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই পিনগুলোকে
পাবলিশ করতে হবে। সো আমাদের এখন এটার দরকার নেই, এটার দরকার নেই, আমাদের এখন এইটার দরকার, এটা এখানে লাগবে। ওকে, এখন আমরা আমাদের প্রোফাইলে চলে যাব। ঠিক আছে, যাওয়ার পরে আমরা এখন পিন ক্রিয়েট করব। তো পিন ক্রিয়েট করার জন্য আমরা প্লাসে ক্লিক করব, করার পর পিনের উপরে ক্লিক করব, করার পরে এই যে দেখেন এখানে পিনের অপশনগুলো কিন্তু চলে আসবে। তো আমরা এখান থেকে ক্লিক করব, করার পরে হচ্ছে আমাদের ওই ফোল্ডারে চলে যাব, যাওয়ার পরে হচ্ছে 1 নম্বর পিনটা আমরা এখানে আপলোড করব। আপলোড করার পরে হচ্ছে আমাদের কাজ হচ্ছে কি, সেটা হচ্ছে টাইটেল দেয়া। আমাদের টাইটেল কোনটা, গেট ফিট অ্যান্ড ফ্লেক্সিবল উইথ গেট ফিট অ্যান্ড ফ্লেক্সিবল, এই কথাটা কোথায় আছে, গেট ফিট অ্যান্ড ফ্লেক্সিবল, এইটাকে কপি করে নিব, এসে এখানে টাইটেলে দিয়ে দিব, আর এখানে যোগা ওয়ার্কআউট কথাটাকে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদের ডেসক্রিপশন লাগে। ডেসক্রিপশন কোথায় পাবো, এই যে ফিজিক্যাল ফিটনেসের একদম প্রথমে এই যে পয়েন্টটা, হ্যাঁ, এই যে এইটাকে আমরা এখান থেকে কপি করে নিব, বা আপনি যদি চান এখান থেকেও নিতে পারেন। ঠিক আছে, ধরেন আমরা এখান থেকে নেই, কিন্তু এখানে 500 ক্যারেক্টার সম্ভবত লিমিটেশন আছে, তো এটা আমরা ডেসক্রিপশনে দিয়ে দিব। তারপরে হচ্ছে আমাদেরকে লিঙ্ক অ্যাড করতে হবে। এখন লিঙ্ক অ্যাড করব, কোথাকার লিঙ্ক অ্যাড করব, সেটা হচ্ছে ধরেন যোগা একটা ক্যাটাগরি যদি না থাকবে সেই ক্যাটাগরি দিতে পারবো। তারপরে হচ্ছে যোগা নিয়ে কোনো একটা, এই যে ধরেন একটা ব্লগ পোস্ট আছে যোগা ফিটনেস, এই ব্লগ পোস্টারই লিঙ্কটা আমি কপি করে এখানে দিয়ে দিলাম। তারপরে হচ্ছে বোর্ড সিলেক্ট করতে হবে, যে যোগা যে বোর্ডটা তৈরি করলাম সেই বোর্ডটা এখানে প্লেস করে দিতে হবে। তারপরে এখানে আমাকে ট্যাগ দিতে হবে। ট্যাগ আমার কি, যোগা ওয়ার্কআউট, আচ্ছা যোগা, আচ্ছা যোগা ওয়ার্কআউট প্ল্যান, তারপর হচ্ছে যোগা বিগিনার যোগা ওয়ার্কআউট। আমরা এখানে 3টা ট্যাগ সিলেক্ট করে নিলাম। ওকে, তো আমাদের একটা পিন আমরা এখানে অ্যাড করে নিছি। আচ্ছা, মোর অপশনে যাই, দেখি পিপল কমেন্ট করতে পারবে কিনা, পারবে। সিমিলার প্রোডাক্ট শো করতে পারবে কিনা, পারবে। আচ্ছা, এইটা আপনি চাইলে এখনই পাবলিশ করতে পারেন, আবার এটা আপনি এই পাবলিশটা একটা লেটার ডেটে গিয়ে সেটাও আপনি করতে পারবেন। এবার আমরা প্লাসে ক্লিক করি। জি, তো এটা আমরা ধরেন 1 নম্বর, এটা হলো আমরা এই মুহূর্তে পাবলিশ করে দিব। ওকে, সেটা আমরা এখনই পাবলিশ করে দিয়ে দিলাম। এবার আমরা ক্রিয়েট নিউয়ে যাই, যাওয়ার পরে এখান থেকে আমরা ইমেজটাকে 2 নম্বরটাকে নিয়ে আসি, ম্যানেজ স্ট্রিস লাইক আ প্রো। এবার আমার 2 নম্বর টাইটেলে যাইতে হবে, ম্যানেজ স্ট্রিস লাইক আ প্রো যোগা টেকনিক ইনসাইট। এটাকে আমি কপি করে নিব,
নেওয়ার পরে এখানে দিয়ে দিব। আচ্ছা, এরপর আমি একটু যোগা ওয়ার্কআউট, আমার মেইন টার্গেটেড কিওয়ার্ড, এটা আমি এখানে টাইটেল দিয়ে দিলাম। আমার এবার ডেসক্রিপশন লাগবে, ধরেন হচ্ছে আমি এইটাকেই কপি করে নিয়ে আসলাম, বা আপনি উপর থেকেও কপি করে নিয়ে আসতে পারেন, এখানে আপনি দিয়ে দেন। এবার হচ্ছে আপনার লিঙ্ক লাগবে। এবার আমরা কোনটা লিঙ্ক দিব দেখতে হবে যে আমার এই রিলেটেড আর কোন কোন প্রোডাক্ট আছে। এই যে ওয়ার্কআউট ম্যাট একটা আছে, হ্যাঁ, যোগা ওয়ার্কআউট ম্যাট। তো এখন এই প্রোডাক্টটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে এসে লিঙ্কটা এবার এটা দিয়ে দিলাম, আমার বোর্ড যোগা। আচ্ছা, এটার টপিক, এটার ওই যে ট্যাগ হবে যোগা 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 ম্যাট, এই যে আছে যোগা ম্যাট, যেহেতু আমরা যোগা ম্যাটের প্রোডাক্ট প্রমোট করব। তারপর যোগা ওয়ার্কআউট বিগিনার ওয়ার্কআউট দিয়ে দিলাম। ওকে, দেওয়ার পরে এবার যেহেতু আমরা অলরেডি একটা কিন্তু পাবলিশ করে ফেলছি, সো এটা আমরা কি করব, লেটার ডেটে পাবলিশ করব। এখন এইটা আমরা পাবলিশ করব, সেটা হচ্ছে ধরেন এটা আমরা 31 তারিখ পাবলিশ করব। কোন টাইমে পাবলিশ করব, ধরেন হচ্ছে 11 PM AM এ পাবলিশ করব। এটা সিলেক্ট করলাম, 31 তারিখ দিয়ে দিলাম। আমি এখন এটাকে ক্লিক করে শিডিউল করে দিয়ে দিলাম। ঠিক আছে, আমাদের 2 নম্বরটা শিডিউল হয়ে গেল। এবার আমরা ঠিক সেম স্টাইলে আমি 3 নম্বরটা দেখাই, আপনারা ঠিক এইভাবে বাকিগুলো করে নিতে পারবেন। আনলক মেন্টাল ক্ল্যারিটি অ্যান্ড ফাইন্ড ব্যালেন্স, আমাদের টাইটেলে চলে যেতে হবে, আনলক মেন্টাল ফাইন্ড ব্যালেন্স। এই যে এই টাইটেলটা আমাদেরকে এবার কপি করে নিতে হবে, এখানে দিতে হবে। যোগার পরে ওয়ার্কআউট কথাটা লাগবে, ওয়ার্কআউট। তারপর ডেসক্রিপশনে যাইতে হবে, মেন্টাল ওয়েলবিং এর ডেসক্রিপশন, এটা বেশি ছোট হয়ে গেছে, এইটাকে আমরা কপি করে নিই। মেন্টাল ওয়েলবিং এর ডেসক্রিপশন, এটাকে আমরা এখানে দিয়ে দিই। এবার আমাদের লিঙ্ক লাগবে। এবার আপনাদেরকে একটু দেখতে হবে, আচ্ছা যোগার আর কোনো কিছু এখানে আছে আমাদের, আচ্ছা যোগার আর কোনো প্রোডাক্ট আমরা অ্যাড করিনি, হ্যাঁ। আচ্ছা, এই যোগা এইটা একটা আছে, আচ্ছা এইটাকে আমরা কপি করে নিই। নেওয়ার পরে লিঙ্কটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি। বোর্ড হবে যোগা, সেম স্টাইলে আপনি যোগা, তারপর হচ্ছে যোগা যোগা পোস্টটা দিতে পারেন, কারণ যোগা যোগা বিগিনার যোগা। এবার আপনারা এটাকে পাবলিশ ডেট দেন, ধরেন হচ্ছে এটা আমি 11 তারিখ 11টায় পাবলিশ করছি, এটা 31 তারিখ, তাহলে আমি ধরেন এটা আমি ফেব্রুয়ারির 7 তারিখে পাবলিশ করব। টাইমটা ধরেন আমি এবার দিব হচ্ছে 6টা হলো 18 হলো 6টা, আমি ধরেন 7টায় পাবলিশ করে দিব। এবার এটাকে আমরা শিডিউল করে দিয়ে দিলাম। এইভাবে আপনারা কিন্তু আপনাদের পিনগুলোকে পাবলিশ করতে পারবেন। এবার আমরা যাই, সেটা হচ্ছে আমাদের যোগাতে চলে যাই। আমরা প্রথমে 5টা অন্য জায়গা থেকে নিয়ে আসছিলাম, আর এই যে হচ্ছে দেখেন আমাদের যেটা পাবলিশ করছি
হ্যাঁ, যে পিনটা আমরা পাবলিশ করে ফেলছি সেই পিনটা কিন্তু এখানে চলে আসছে। এখন যখন কেউ এই পিনে চলে আসবে, হ্যাঁ, এখানে কিন্তু আপনি সবই দেখতে পারবেন, কতজন মানুষ এটা মানুষের সামনে গেছে, মানে ইমপ্রেশন কতগুলো হয়েছে, এই পিনে কয়টা ক্লিক আসছে, কয়জন তার বোর্ডে এই পিনটা সেভ করছে, আরও স্ট্যাটাস আপনি এখান থেকে দেখতে পারবেন। পেইড অ্যাডসের মাধ্যমে আপনি মানে পিন্টারেস্টের পেইড অ্যাডসের মাধ্যমে আপনি প্রমোট করতে পারবেন। এখানে আপনার ওয়েবসাইটের লিঙ্ক আছে। হ্যাঁ, এখানে শুধু imrico.com দেখাচ্ছে, কিন্তু এই লিঙ্কে যখন কেউ ক্লিক করবে না, তখন হচ্ছে ওই ডিরেক্ট ওই মানে সাইটেই চলে যাবে। দেখেন, তারপরে হচ্ছে এখানে দেখেন আমরা একটু ইমোজি ইউজ করা হয়েছে টাইটেলে। তারপর আমাদের সুন্দর একটা ডেসক্রিপশন আমরা অ্যাড করছি, আমাদের প্রোফাইল এরিয়াটা এখানে চলে আসছে। তো আমাদের মোটামুটি সব কিছুই কিন্তু এখানে করা আছে। তো এভাবে আপনারা কিন্তু আপনাদের পিনগুলো নিয়ে কাজ করতে পারবেন এবং পাবলিশ করতে পারবেন। তো আমাদের স্টেপ 5টা কমপ্লিট হলো, আমরা কিন্তু আমাদের পিনগুলো পাবলিশ করলাম। আমি কিন্তু এই ক্রিয়েট পিন এবং পাবলিশ পিনে একটা জিনিস দেখালাম, যে দেখেন এখানে আমি মানে 1 ঘন্টার মধ্যে ধরেন এখানে 4টা পিন, 1 ঘন্টার কম সময়ে 4টা পিন। তো আপনারা একদিনে যদি কাজ করেন, একদিনে মনে করেন এই যে 4 16টা পিন আপনি তৈরি করে নিতে পারবেন এবং আপনি শিডিউল করে করে রেখে দিতে পারেন। ধরেন আপনি মাসে উইকলি একদিন করে বসলেন, আপনি পুরো সপ্তাহের জন্য আপনি শিডিউল করে রেখে দিলেন, আবার পরের সপ্তাহে বসলেন, আবার পুরো সপ্তাহের জন্য শিডিউল করে রেখে দিলেন। হ্যাঁ, বা আপনি আজকে বসলেন, কালকে একটা শিডিউল করে দিলেন, আবার কালকে বসলেন, পরশু দিন একটা শিডিউল করে দিলেন। হ্যাঁ, তাহলে কিন্তু আপনি দেখেন কত সহজে এআই ব্যবহার করে এবং ক্যানভা ব্যবহার করে আপনি কত সুন্দরভাবে, কত সহজভাবে আপনি পিনগুলো তৈরি করতে পারতেছেন, সেটা পাবলিশ করতে পারতেছেন, সেটাকে শিডিউল করে রাখতে পারতেছেন। হ্যাঁ, সব কিছু অনেক সহজভাবে আপনারা সুন্দরভাবে করতে পারবেন। আপনারা জাস্ট আমার এই টোটাল ক্লাসের প্রথম জার্নিটা মানে পুরো স্টেপটা ফলো করলে আপনারা নিজেরাই সব কিছু করতে পারবেন। প্রথম 7টা দিন আপনাদের জন্য কাজগুলো অনেক কঠিন হবে, দিন যত যাবে আপনার জন্য কাজগুলো অনেক সহজ হয়ে যাবে। তো এখন আসি যে আপনি যদি পিন্টারেস্টে সাকসেসফুল হইতে চান, তাহলে আপনাকে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, আপনি যে পিনগুলো করবেন সেই পিনগুলো হাই কোয়ালিটি হতে হবে এবং ভিজুয়ালি অ্যাপেলিং হতে হবে। মানে আমরা যে এখানে পিনগুলো তৈরি করলাম, হ্যাঁ, তো এই পিনগুলো কিন্তু খুবই কোয়ালিটি পিন হতে হবে। দেখেন আমার ইমেজ কোয়ালিটিগুলো দেখেন কতটা, মানে একদম মনে করেন যে ফেটে যায়নি। আমি যখন ক্যানভায় কাজ করছি তখন মনে হচ্ছিল নেটের কারণে জিনিসগুলো একটু কিন্তু আপনি দেখেন এখানে একদম কোয়ালিটি পিন কিন্তু তৈরি হয়েছে, ফেটে যাবে না। তো এভাবে আপনারা যদি এই পিনগুলোকে তৈরি করতে পারেন, ঠিক আছে, তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু খুবই ভালো এবং কোয়ালিটি পিন তৈরি করে নিতে পারবেন আর কি। ওকে, প্রথম। দ্বিতীয় কথা হচ্ছে আপনাকে এঙ্গেজ করতে হবে পিন্টারেস্ট কমিউনিটিতে। হ্যাঁ, সেটা কীভাবে? আপনি প্রতিদিন 10 জন আপনার ইন্টারেস্টেড পিপল যারা আছে তাদেরকে ফলো করেন, অন্যান্য মানে রিলেভেন্ট, ধরেন হচ্ছে আপনি ইয়োগা সার্চ করলেন, তারপর সেখানে যারা পপুলার পোস্টে গিয়ে যারা হচ্ছে পপুলার ইয়োগা প্রোফাইলগুলোকে ফলো করছে বা কমেন্টস করছে তাদেরকে আপনি ফলো করেন, আপনি কি কমেন্টস করেন, এঙ্গেজমেন্ট বাড়ান কমিউনিটিতে, এটা আপনাকে করতে হবে। আর হচ্ছে আপনাকে কনসিস্টেন্সি পিন পোস্ট করতে হবে, সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন 3 থেকে 5টা পিন করতে হবে এবং উইদাউট এনি গ্যাপ টানা 90 ডেজ আপনাকে এই পিনটা করতে হবে। আপনি যদি প্রিমিয়াম ভিপিএন ব্যবহার করেন এবং ওই একটা নির্দিষ্ট স্টেটসের আইপি ব্যবহার করে প্রতিদিন আপনি লগ ইন করেন এবং নিজেকে ইউএস মানে লুক লাইক ইউএস দেখাইতে পারেন, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ভেরিফাই করতে পারেন আপনার ওয়েবসাইট দিয়ে, সুন্দর করে সাজাইতে পারেন, কিওয়ার্ড দিয়ে সাজাইতে পারেন এবং ফ্রিকোয়েন্ট পোস্টিংগুলো করতে পারেন, এই কয়েকটা জিনিস মাথায় রেখে ইনশাল্লাহ আফটার 90 ডেজ আপনি এখান থেকে খুবই ভালো একটা মানে খুব ভালো একটা রেসপন্স কিন্তু আপনি জেনারেট করতে পারবেন। বিকজ অফ আমরা যদি খুব সহজ একটা ক্যালকুলেশন করি, হ্যাঁ, আমি আপনাদেরকে জাস্ট একটা ক্যালকুলেট করে দেখাচ্ছি। দেন আমি 90 ডেজ প্রতিদিন 5টা করে পোস্টিং করলে 3 মাস পরে আমার টোটাল পোস্ট দাঁড়াবে 450। এখন আমরা যদি 80-20 রুল পাবলিশ করি, হ্যাঁ,
তাহলে আমার 4 কোনো 80 আর 50-এ 10, 90টা পোস্ট ভালো পারফর্ম করবে। এই 450টা পোস্টের মধ্যে 90টা পোস্ট আমার ভালো পারফর্ম করবে, এবং দিন যত মানে যাইতে থাকবে এটার পারফরমেন্স তত বেশি বাড়তে থাকবে। হ্যাঁ, দিন যত যাবে আপনার প্রোফাইলের এজ যত বাড়বে, আপনি যত কনসিস্টেন্সি মেনটেন করে কাজ করতে থাকবেন, তত বেশি ইউজারকে আপনি কিন্তু টানতে পারবেন আপনার দিকে। হ্যাঁ, আর এখন এআই আছে, আপনাকে টপিক নিয়ে ভাবতে হবে না, আপনি জাস্ট কিওয়ার্ডটা এআইরে দিয়ে দিবেন, এআই বাকিটা আপনারে তৈরি করে দিবে। হ্যাঁ, আমি কিন্তু দেখেন 4টা পোস্ট একবারে তৈরি করছি, কিন্তু 4টা আজকে পাবলিশ করিনি। কেন? কারণ আমি কিন্তু সেম টপিকেরই 4টা পোস্ট পাবলিশ করে তৈরি করছি। সো আমি কী করলাম, একটু মনে করেন যে আমি 4 সপ্তাহের জন্য 4টা পাবলিশ করে দিলাম। এইরকম আপনি অসংখ্য টপিক পাবেন, অসংখ্য। প্রত্যেকটা কিওয়ার্ডের উপরে আপনি এক একটা করে মনে করেন যে মানে 4টা 5টা 7টা করে আপনি একবারে, আমি বললাম না যে এখানে আমি এই আমার প্রথমে কিওয়ার্ড কী ছিল, এটা ইয়োগা ওয়ার্কআউটের এখানে আমি 4টা রিজনের কথা বলছি। এই 4টা রিজনে এই প্রত্যেকটা টাইটেলে একটা করে আমি 4 16টা পিন তৈরি করতে পারতাম। সো পিনের আপনার কখনো অভাব হবে না, এআই আপনাকে প্রচুর পরিমাণে পিন জেনারেট করে দিবে। সো পিন নিয়ে কখনো আপনাকে ভাবতে হবে না। সো আপনি যদি উপরের এই টোটাল বিষয়গুলো মেইনটেন করে কাজ করতে পারেন, তাহলে ডেফিনেটলি আপনি অনেক ভালো কিছু করতে পারবেন। কিন্তু অ্যাজ আ মেন্টর আমি আমার লাইফে যেটা দেখছি, আমি প্রায় 6000-এর মতো স্টুডেন্ট তো মেন্টরিং করছি। এর মধ্যে 97-8% or 99% স্টুডেন্ট কনসিস্টেন্ট না। আর কনসিস্টেন্সি এমন একটা জিনিস, আপনি যদি কনসিস্টেন্ট হইতে পারেন, ইউ উইল বি দ্য গেইনার। আর যদি আপনি কনসিস্টেন্সি না মেনটেন করতে পারেন, আপনি শুধু এই সেক্টর কেন, কোনো সেক্টরেই কখনোই ভালো কিছু করতে পারবেন না। সো আমার লাইফের এক্সপিরিয়েন্স থেকে এতটুকুই বলতে পারি, কনসিস্টেন্সি ইজ দ্য কি, লেগে থাকতে হবে। তো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।